হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যাচ্ছি ফরিদপুর আলফাডাঙ্গার কাটাগড় মেলায়। আর আমার সাথে আছে আমার কাকাতো ভাই ও ফুফাতো বোনেরা এবং আমার আঙ্কেল, আমার আব্বু, সাথে আমরা সবাই। সো সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি কাটাগড় মেলার উদ্দেশ্যে। আসলে এই দিনটা ছিল অনেক অনেক সুন্দর, রোদ উজ্জ্বল দিন। এই যে দেখতেছেন এই ব্রিজটা, এই ব্রিজে একটা সময় আপনার বাঁশের সাঁকো ছিল, ওটা দিয়ে আমরা পার হতাম। আর দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই মেলার উপস্থিত। 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী কাটাগড় মেলা বোয়ালমারী ফরিদপুরের রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে শুরু হয়েছে ঐতিহাসিক কাটাগড় মেলা। কয়েকশত এলাকা জুড়ে 3 দিন ব্যাপী এই মেলা বসে, যা দক্ষিণ বাংলার বৃহত্তর মেলা হিসেবে পরিচিত। মেলাটি প্রায় 400 বছরের প্রাচীন। এটি দেওয়ান শাহের শাহর মেলা হিসেবে পরিচিত। মেলাটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার অনুষ্ঠিত হয় প্রতি বছর 26শে মার্চ। বাংলায় সনের 12ই চৈত্র সাধক দেওয়ান শাহের শাহ রহমতুল্লাহ আলাইহির উপাধ দিবসের উরস উপলক্ষে বসে এই মেলা। আনুষ্ঠানিকভাবে 3 দিনের মেলা বলা হলেও সপ্তাহব্যাপী থাকে। ফকির সন্ন্যাসী আন্দোলনের আধ্যাত্মিক গুরু দেওয়ান শাহের শাহ রহমতুল্লাহ আলাইহি অষ্টাদশ শতকের কোন এক সময়ে আস্তানা গাড়েন ফরিদপুরের কাটাগড়ে। শাহের শাহ রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী ফকির সন্ন্যাসী আন্দোলনের অন্যতম নেতা মজনু শাহর আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত হলেও ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ কেউ মজনু শাহের শাগরেদ হিসেবে দাবি করলেও তিনি আধ্যাত্মিক শক্তি ও বিভিন্ন অলৌকিক মুআজিজার অধিকারী ছিলেন বলে স্বীকার করে নিয়েছেন সব ঐতিহাসিকরা। 19বিংশ শতকের 40-এর দশকের কোন এক বছর 12ই চৈত্র মৃত্যু হয় তার। কারো কারো মতে ওই দিন তিনি নিজেই কবরস্থ হয়ে দেহ বদল করেন। তখন থেকে এই দিবস উপলক্ষে সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন কাটাগড়ে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।